নিউ ব্লগ নিয়ে আসলাম আমি নাজমা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম। এখানে একটা মাংসর সাথে দেওয়ার মশলা বানাচ্ছি আমি। মশলাটা আমি একে একে এখন একটু ভেজে নিব চুলার মধ্যে, যেহেতু মুসমুসা না, এগুলো একটু গরম করে একটু মুসমুসা করে নিব। মাত্র কয়েক সেকেন্ড করে ভেজে নিব। দারচিনিটা ভেজে নিলাম, এলাচটা ভেজে নিলাম। এটা হচ্ছে শুকনো মরিচ। তো এখানে এলো গোলমরিচ আর লবঙ্গ, এটাও একটু ভেজে নিচ্ছি। জিরা ভাজতে যাই দিয়ে একদম নাই, অল্প। তো একে একে সবগুলো ভেজে নিয়ে আমি এখন বেটে নিব সুন্দর করে পাটাতে, যেহেতু হাতে এই মশলাটা বানালে ভালো হয়। আর আমার ব্লেন্ডারটা অনেক বড়, ছোট জগ নাই, এই জন্য আমার সব কিছু হাতে গুঁড়া করতে হয়, বা বেশি করে গুঁড়া করে নেই, অনেক দিন খাই। আমি একে একে সবগুলো মশলা বেটে নিচ্ছি। এখন গোলমরিচ, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, লবঙ্গ, এখন আমি মরিচটা, জিরাটা সব করেই বেটে নিলাম। অনেকগুলো আমি মশলা বানিয়ে নিলাম, এগুলো মাংসর সাথে দিব। সবসময় বানানো হয় না, তো কেমন হলো অবশ্যই জানাবেন কে কে এইভাবে বানান। তো এই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে শুকনো মরিচ ভেজে নিব প্রথমে একে একে। এখানে বাদাম ভেজে নিলাম, শুকনো মরিচ ভাজার পরে বাদাম ভেজে নিলাম। বাদামের ভর্তা কিন্তু ভীষণ মজা, কে কে খেতে ভালোবাসেন। এখানে হলো চেলা শুটকি ভেজে নিলাম, এগুলো তেলে ভাজলে বেশি মজা লাগে খেতে। তো এগুলার আজকে ভর্তা বানাবো, 3 রকমের ভর্তা বানাবো: মরিচের ভর্তা, চেলা মাছের ভর্তা, বাদামের ভর্তা। তো ভেজে নিলাম একে একে। এখানে আমি একটা তেজপাতার 2 খণ্ড করে দিলাম। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিলাম। একটু লবণ সামান্য, আদা রসুন কিছু পানি দিলাম, হলুদের গুঁড়ো সামান্য, মরিচের গুঁড়া সামান্য, একটু মশলা দিলাম। এখানে আদা রসুন 1/2 চামচেরও কম দিয়েছি, যেহেতু নাতির জন্য এখানে কলিজা রান্না করবো। একটা আলু দিয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি, গরুর কলিজা। বাচ্চাদের বেশি মশলা দিয়ে খাওয়া এমনি খুব খেতে দেওয়া উচিত না, তো আমিও কম মশলা দিয়েই রান্না করে দিই নাতিকে। তো রান্না করে নিলাম কলিজাটা, একটু ভিজা ভিজা করে রান্না করলাম, যেহেতু এমনিও খেতে চায় না, ঝাল তো আরও বেশি খায় না। তো ওটা নামিয়ে নিলাম। এখানে আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, 3টা তেজপাতা দিয়েছি। এখানে এখন 2 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিব, দিয়ে একটু রান্না করে নিব, একটু ভাজা ভাজা করে নিব। এখানে একটু আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখানে লবণ 1 চামচ দিয়ে দিলাম। এমন টেবিল চামচের 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট সাথে সাথে দারচিনি এলাচগুলো ছিল, সেগুলো দিয়ে দিলাম। এখানে 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়েছি, 1.5 চামচ মরিচের গুঁড়া, কাঁচামরিচ পেস্ট দিয়েছি। যেই মশলাটা আমি হাতা বানালাম সেই মশলাটা দিয়েছি 1 চামচ, ছোটো চামচের। তো এটা হলো গরুর মাংস মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। এটা দিয়ে দিলাম গরুর ভুঁড়িটা, খেতে কিন্তু ভীষণ মজা, কে কে ভালোবাসেন। আমি তো ভীষণ প্রিয় আমার গরুর ভুঁড়ি খেতে। তো একটু কষিয়ে নিব, তো একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিলে গরুর যে একটা গন্ধ, একটু মশলাটা কিন্তু